আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কর্নওয়ালের যেই টাউনটাতে আমরা উঠেছিলাম গিয়ে সেখানকার কথা। এটা একটা ছোট্ট হারবার, সেটা হচ্ছে পর্থলিভেন হারবার। কিন্তু এই হারবারটা, এই সিটিটা খুব জনপ্রিয় ফ্যামিলি ভ্যাকেশনের জন্য। আর এখান থেকে সব জায়গায় গিয়ে অন্যান্য টুরিস্ট স্পটগুলো খুব সহজে দেখা যায়। তো সেই জন্য আমরা পর্থলিভেনে উঠেছিলাম। আমাদের বাসা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। আর পর্থলিভেনের আশেপাশের এরিয়াটা আজকে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন, যিনি বলছিল যে এইখানে আমরা 6 দিন ছিলাম, কিন্তু এই সমুদ্রটা এক এক দিন এক এক রকম লাগছিল। তো এটা 4th দিনের ভিডিও। আমাদের মুখ পুড়ে গিয়ে একদম কালো হয়ে গিয়েছে সানবার্নে। আমরা মাস্ক লাগিয়ে বসেছিলাম। তারপর একটু বের হব, সবাই বের হলাম। বের হয়ে আমরা দেখলাম যে সেখানে একটা শিপইয়ার্ড মার্কেট আছে পর্থলিভেনে, সেদিন ওটা বসেছে। এগুলো সাধারণত সানডে স্যাটারডেতে বসে। সেদিন আমরা গিয়েছিলাম, সেদিন এই শিপইয়ার্ড মার্কেটটা ঘুরে দেখছিলাম। অনেক রকমের হ্যান্ডমেড জিনিস আছে, বাটিকের অনেক কাপড় ছিল, দেখে খুব অবাক লাগলো। এবং ইন্ডিয়ান ডিজাইনের অনেক কাপড় চোপড় সেখানে দেখতে পেলাম। আর সেখানকার যারা আর্টিস্ট আছেন তাদের কাজের জিনিসগুলো তারা এই শিপইয়ার্ড মার্কেটে নিয়ে আসেন। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। একটু কস্টলি, এক্সপেন্সিভ, যেহেতু হ্যান্ডমেড সব জিনিস। তো ঘুরে ঘুরে দেখছিলাম আর টুকটাক সুভেনির কিনলাম আমরা ওখান থেকে। তো পর্থলিভেনের এই জায়গাটা ঘুরে আমরা বের হয়ে চিন্তা করলাম কী করা যায়। তারপর ছেলেরা একদিকে ভাগ হয়ে চলে গেলো, ওরা বলছিল যে ওরা মাঠে খেলবে, ওরা ফুটবল নিয়ে এসেছে। আর আমরা মেয়েরা ঠিক করলাম কী করা যায়। মার্কেটটা ঘুরে দেখার পর আমরা ঠিক করলাম যে আমরা গিয়ে ফিশ অ্যান্ড চিপস ট্রাই করব। সে অনুযায়ী ছেলেরা মাঠে চলে গেল খেলতে, আর আমরা মেয়েরা একটু হেঁটে এদিক সেদিক ঘুরে চলে গেলাম ফিশ অ্যান্ড চিপস দেখতে। তো এই ফিশ অ্যান্ড চিপস খেতে গিয়ে একটা মজার কাণ্ড ঘটেছে, আপনাদের সাথে সেটা শেয়ার করব। তার আগে আমরা যে হারবারের যে পিয়ারটাতে উঠেছিলাম, মানে পর্থলিভেনের পিয়ার, সেটা ঘুরে দেখছিলাম আমি আর রুমেল। কারণ অন্যদিন বিজি থাকা হয়, দেখার সময় থাকে না। স্টপ থেকে অন্যান্য জায়গায় চলে যাওয়া হয়, এদিকটা আর আসা হয় না সেজন্য। আর সেদিনকার ওয়েদারটা খুব সুন্দর ছিল, খুব একটা গরম ছিল না, খুব ভালোই লাগছিল। আসলে সমুদ্রের বন্দর খুব ভালোই লাগে, সব সমুদ্র যদিও একরকম, কিন্তু এখানকার পানিগুলো খুব নীলচে হওয়াতে ভালো লাগছিল। তা আমরা মেয়েরা চলে গেলাম একটা ফিশ অ্যান্ড চিপসের দোকানে। পর্থলিভেনের এই ফিশ অ্যান্ড চিপসের দোকানটা খুব নাম করা। আমরা 2টো ফিশ অ্যান্ড চিপস অর্ডার দিয়েছি, ওয়েট করছিলাম। সাথে অন্যান্য ফুডের দোকানগুলো দেখছিলাম, লাইভ ওরা পিৎজা বানাচ্ছে দেখলাম। ভাবলাম পিৎজা নিব কিনা, পরে চিন্তা করলাম হালাল হবে না, সেই জন্য ফিশ অ্যান্ড চিপসটাই বেটার। তা আমরা ফিশ অ্যান্ড চিপস নেওয়ার পরে যে ঘটনাটা ঘটলো সেটা হলো, এরকম 2 বক্স ফিশ অ্যান্ড চিপস নিয়েছি। খুললা মাত্রই ইনারা একজন এসে আমাদের ফিশ অ্যান্ড চিপসের বাকেটটা অ্যাটাক করলো, আর আমাদের একটা ফিশ অ্যান্ড চিপস পড়ে গেল। আসলে রিজিক বলে যা কথা, আমাদের একটা ফিশ অ্যান্ড চিপসের বাক্স আসলে ওদের রিজিকেই ছিল। এটা খুবই ন্যাচারাল ইনসিডেন্ট। এখানে বলাই আছে যে তোমরা এখানে কিছু খেলে সাবধানে খেতে হয়। আর দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে বিভিন্ন বাকেট নিয়ে দাঁড়িয়ে আছে, ক্র্যাব শিকার করছে। তো এই যে ক্র্যাব ধরার যে আইডিয়াটা, এটা এখানে বিভিন্ন দোকানে ওরা এই বাকেটগুলো দেয়, সাথে কিছু ফুড দেয় যেটা দিয়ে ক্র্যাব ধরা যায়। বাচ্চারা ক্র্যাব ধরছিল দেখছিলাম। দেখুন কি সুন্দর একটা পরিবেশ, এবং ওয়েদারটা খুব সুন্দর ছিল, খুব একটা রোদ না বা বৃষ্টি নাই। সো এখানে ফ্যামিলি ভ্যাকেশনের ব্যাপারটা খুব মজার, কারণ অনেক ফ্যামিলি তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে। আর সবচেয়ে মজার হচ্ছে পেট, সবাই সবার ডগ নিয়ে এসেছে, সবাই সবার বাসা যে পেটগুলো আছে সেগুলো নিয়ে এখানে বেড়াতে আসে। খুব পেট ফ্রেন্ডলি কর্নওয়াল। দেখতে পাচ্ছেন যে সবাই যার যার মতো আনন্দ করছে। পর্থলিভেনের আরেকটা অংশ যেটা না বললেই নয়, একটা কফি শপ যেটার নাম অরিজিন কফি। এদের কফি এত ভালো ছিল যে আমরা প্রায় প্রতিদিন সকালবেলায় ব্রেকফাস্টের পর তাদের কফি শপে গিয়ে কফি খেয়ে তারপর অন্যান্য জায়গায় রওনা দিয়েছিলাম। প্রায় প্রতিদিনই আমরা এই কাজটা করেছি। ওদের কফি অনেক ভালো ছিল। কেউ যদি পর্থলিভেনে যান অবশ্যই এই দোকানটার কফি ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। এইসব জায়গায় গেলে খুব কক্সবাজারের কথা মনে হয়, সেখানেও এই ধরনের অনেক আর্টিফ্যাক্টস দেখা যায়। এখানকার আর্টিস্টদের হ্যান্ডমেড আর্টিফ্যাক্টসগুলো দেখছিলাম আমরা দোকানে ঘুরে ঘুরে। পর্থলিভেন জায়গাটা খুবই ভালো লেগেছে আমাদের থেকে, নিশ্চয়ই আরেকবার যাওয়া হবে।